দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তিনি সবসময় আপনাদের সহ সারা দেশে ওলামা কেরামদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের বিভিন্ন বক্তব্য দিয়েছেন। 2013 সনের 5ই মে রাতের অন্ধকারে পাক হানাদার বাহিনীর মতো এই দেশীয় ভারতের দালালরা যেভাবে আমাদের ওলামা কেরামদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন বেগম খালেদা জিয়া সাহসের সাথে দৃপ্ততার সাথে প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত থাকেননি। তিনি সারা বাংলাদেশে বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন যেন আলেম ওলামাদের ঢাল হয়ে পাশে দাঁড়ায়। তিনি 91 সনের নির্বাচনে ওনারা আছেন, বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে একটা রাজনৈতিক সংগঠন ইসলামের দোহাই দিয়ে বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করতেছে। পত্রপত্রিকা আমরা দেখি যে কোনো একটা প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এখানে যারা ধর্মপ্রাণ এবং ধর্মীয় গুরু যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন ইসলামের বিধানে এই ধরনের কথা বলা কতটুক জায়েজ, কতটুক জায়েজ যে একটা প্রতীকে ভোট দিলে আপনারা বেহেশতে যেতে পারবেন আর না হলে যেতে পারবেন না। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে পবিত্র ইসলামকে রাজনীতির হাতিয়ার তৈরি করবেন না। বাংলাদেশের 90% মানুষ ধর্মপ্রাণ মুসলমান। সেই মুসলমানের তাদের এই মুসলমানটাকে আপনারা দয়া করে রাজনীতিকরণ করবেন না। সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, এই দেশ আমাদের, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের। কোন সাম্রাজ্যবাদের আধিপত্যবাদের জায়গা বাংলাদেশ হতে পারে না। প্রিয় বন্ধুরা, কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা তথা স্বীকৃতি এবং প্রাতিষ্ঠানিক অবদানের জন্য বিএনপি কতটুকু দিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন, এবং আমরা জাতীয়ভাবে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ এদেশের জনগণের ভোটে, আমার আপনার সকলের ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে এই কওমি মাদ্রাসা থেকে শিক্ষিত যারা আছেন তাদেরকে স্কুলের ধর্ম শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে।